গল্পের শুরুতেই আমরা কিউট ডেলিভারি গার্ল তাওকে দেখতে পাই, যে কিনা ফুড ডেলিভারি করার সময় ট্রাফিক রুল ভাঙার কারণে পুলিশ ওকে আটকে দিয়েছে। যদিও তাওয়ের এটা প্রতিদিনের কাজ, তাই পুলিশ অফিসারও ওকে খুব ভালোভাবেই চিনত। তাই তাও পুলিশ অফিসারকে মিষ্টি কথায় এটা ওটা বুঝিয়ে দেয়। অন্যদিকে আমরা তিয়ানকে দেখি, তিয়ান একজন ডক্টর। তো আজ তিয়ানদের ইউনিভার্সিটিতে একটা ইন্টারভিউ থাকায় তিয়ান আর ওর বাকি ফ্রেন্ডরা সেই ইন্টারভিউতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো রেডি হয়ে তিয়ান যখন ওর অর্ডার দেয়া খাবার নেওয়ার জন্য আসে, তখনই তাও সেই খাবার নিয়ে আসছিল। যদিও তাও সেই খাবার আনতে লেট করায় এবার রেগে গিয়ে তিয়ান বলে যে ওই খাবারের ডেলিভারি নেবে না। এতে তো তাও প্রচন্ড রেগে যায়, আরো ওই খাবারটা এবার তিয়ানের দিকে ছুঁড়ে মারলে নুডলসটা উঠতে উঠতে তিয়ানের মাথায় গিয়ে পড়ে। এতে তো তিয়ান প্রচন্ড রেগে গেলেও তাও ওকে পাত্তা না দিয়েই ওর পরবর্তী ডেলিভারির জন্য চলে যায়। তো তাওয়ের এরকম কাজে তিয়ানের ড্রেস খারাপ হয়ে গেলে তিয়ান এবার নর্মাল ড্রেস পরে ইন্টারভিউ দিতে আসে। তবে ও তাওয়ের করা কাজটা কোনো মতেই ভুলতে পারছিল না, যে কারণে ও খুব ভালো মতো ইন্টারভিউ দিতে পারে না। ওদিকে তাও যখন ফুড ডেলিভারি করতে একটা মহিলার বাড়িতে আসে, ওখানে ওই মহিলার হাজবেন্ড ওনাকে অনেক মারধর করছিল, যা দেখে তাও এবার ওই লোকটার সাথে মারপিট করতে শুরু করে। যদিও পরে পুলিশ আসায় মহিলাটা নিজের হাজবেন্ডের সাইড নিলে পুলিশ এবার তাওকেই ধরে নিয়ে যায়। তো ওখানে পুলিশের কথায় আমরা জানতে পারি যে এই প্রথম তাও জেলে আসেনি। এরকম ঝামেলা অশান্তির কারণে তাও প্রায়শই জেলে এসে থাকে। পরে রাতের বেলা আমরা তিয়ান আর ওর পুরো ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তিয়ানের ফ্যামিলি অনেক বেশি ট্রেডিশনাল ছিল। আসলে তিয়ানের বাবা মা থেকে শুরু করে ওর গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাও TCM এর ডক্টর ছিলেন। TCM অর্থাৎ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন। তো তিয়ানের আজ ইন্টারভিউ খারাপ হওয়ার কারণে ওর বাবা তো ওকে অনেক বেশি বকা দেয়। এমনকি তিয়ানের বাবা রেনজিন চায় তিয়ান যেন ভবিষ্যতে ট্রেডিশনাল মেডিসিন নিয়েই পড়াশোনা করে, যদিও তিয়ান এমনটা করতে চায় না, যে কারণে তিয়ান ওর বাবার মধ্যে প্রায়শই তর্ক বিতর্ক চলতে থাকে। পরে রেনজিনের কাছে ওর এক বন্ধুর ফোন আসে। আসলে রেনজিন TCM এর উত্তরাধিকারী খুঁজছিল। তো রেনজিন ওর বন্ধুর থেকে জানতে পারে যে ওরা যে মেয়েটাকে খুঁজছিল সে এখন জেলে রয়েছে। আসলে তাওয়ের মাও নাকি একজন ফেমাস TCM এর ডাক্তার ছিল। যদিও কোনো কারণে তার মৃত্যু হওয়ার পর থেকে কারোরই আর তাওয়ের সাথে কোনো কানেকশন থাকে না। তো এত বছর পর রেনজিনের ফ্রেন্ড আবারও তাওকে খুঁজে বের করেছে। তো রেনজিন মনে করে তাওয়ের মধ্যে ওর মায়ের মতো বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, যে কারণে রেনজিন এবার তাওকে জেল থেকে ছাড়িয়ে নেয়। যদিও এইভাবে কোনো অচেনা ব্যক্তির ওকে হেল্প করাটা তাওয়ের ঠিক সুবিধার বলে মনে হচ্ছিল না, তাই তাও রেনজিনকে হাজার একটা প্রশ্ন করতে থাকে। যদিও রেনজিন ওর এই আবল তাবল প্রশ্নের উত্তর না দিয়ে ওকে একটা জবের অফার দেয়, আর সাথে ফ্রিতে খাওয়া আর থাকার জায়গা দেবে এমনটাও বলে। তো রেনজিন তাওকে নিয়ে ওদের সেন্টারে আসলে তাও তো রেনজিনের কোনো কথাই শুনছিল না, যে কারণে রেনজিন এবার তাওকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ রাখতে বলে। তো রেনজিন তাওকে ওখানে থাকা সব ডাক্তারদের সাথে পরিচয় করিয়ে বলে যে তাও আমাদের থেকে ছোট হলেও পজিশন হিসেবে ও আমাদের গ্র্যান্ডমা, তাই সবারই তাওকে গ্রিট করতে হবে। যদিও তাওয়ের কাছে এই সবকিছু অনেক বেশি অদ্ভুত লাগছে। এর মধ্যেই তিয়ান ওখানে আসলে তাও আর তিয়ান একে অপরকে দেখে অনেকটাই বেশি রেগে গেছিল। পরে রাতের বেলা তাওকে এইভাবে TCM এর উত্তরাধিকারী বানানোর জন্য রেনজিনের ওয়াইফ লিংল্যান আর তিয়ান ওর বিরোধিতা করছিল। যদিও লিংল্যানের মা বাবা রেনজিনের এই সিদ্ধান্তকে সমর্থন করে। ওদিকে রাতের বেলা তাও ওর ফ্রেন্ড শিশিকে এই ব্যাপারে জানায় ও নাকি TCM এর উত্তরাধিকারী। এইসব শুনে তো সিসি তাওকে রেনজিনের থেকে দূরে থাকতে বলে। যদিও পরের দিন সকাল হতে না হতে রেনজিন আবারও তাওয়ের বাড়িতে চলে আসে, আর তাওকে ওর স্টাডি সেন্টারে যাওয়ার জন্য বললে তাও তো রেনজিনকে অনেক প্রশ্ন করছিল, যে কারণে রেনজিন এবার তাওয়ের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে নেয়, যে কন্ট্রাক্ট অনুযায়ী তাওকে রেনজিনের বলা কথা মেনে চলতে হবে, বদলে রেনজিন তাওকে অনেক বেশি টাকা দেবে। পরে রেনজিন ওর ওয়াইফ লিংল্যানকে জানায় যে ও বা চাকরি ছেড়ে শুধুমাত্র TCM এর প্র্যাকটিসের জন্য কাজ করবে। এতে লিংল্যান একটু আপসেট হলেও শেষমেশ ওকে রেনজিনের সিদ্ধান্তই মানতে হয়।
পরে রাতের বেলা তাও শিশিকে বলে, আমি ওই টিসিএম সেন্টার জয়েন করছি, কারণ ওখানে একটা হ্যান্ডসাম ছেলে রয়েছে। তো দেখা যায় কথা মতো পরের দিন তাও রেনজানের সেন্টারে চলে এসেছে, যেখানে রেনজান ওকে টিসিএম শেখার জন্য আরো লোক জোগাড় করতে বাইরে বসিয়ে দিয়েছিল। ওদিকে তিয়ানকে টিসিএম ক্লাস জয়েন করতে হবে বলে ও এবার ওর এক ডাক্তার ফ্রেন্ডকেও টিসিএম এ আসার জন্য ইনভাইট করে। আসলে ওই ডাক্তার মনে করতো টিসিএম এর চিকিৎসায় কোনো পেশেন্ট ভালো হতে পারে না, তাই ওর বাবাকে চ্যালেঞ্জ করার জন্য তিয়ান ওকেও এবার ওদের সেন্টারে নিয়ে আসে। এদিকে তাও ওর এক নতুন স্টুডেন্ট পেয়ে গেছিল, যে কিনা একজন লয়ার। আসলে ওই লয়ারের সামনেই ওর অপোনেন্ট ক্লায়েন্টের মৃত্যু হওয়ায় লয়ার অনেকটাই বেশি শকড হয়ে গেছিল, যে কারণে ও এবার টিসিএম শিখতে চলে আসে, যাতে কিনা ও মানুষকে হেল্প করতে পারে। পরের দিন বেশ কিছু স্টুডেন্টকে নিয়ে রেনজিন ও টিসিএম এর প্রথম ক্লাস শুরু করে। তো সবাই সেখানে মন দিয়ে ক্লাস করলেও তাওয়ের তো ক্লাসে মোটেই মন নেই। ও তো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে রেনজিনকে বিরক্ত করছে, আর ওর এইসব কাজকর্ম দেখে পুরো ক্লাস তো অনেকটাই মজা নিচ্ছিল। পরে গ্রাউন্ড পরিষ্কার করা নিয়ে তাও আর টিয়ানের মধ্যে ঝামেলা চলছিল। তখনই ওই অপোনেন্ট ক্লায়েন্টের ওয়াইফ নিজের স্বামীর মৃত্যুর জন্য রেবেকাকে এসে মারতে শুরু করে। এই দেখে সবাই ওদের সামলানোর চেষ্টা করে। এর মধ্যে হঠাৎই তাও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, যা দেখে সবাই অনেকটাই ঘাবড়ে গেলে তাও এবার হাসতে শুরু করে। এতে তো সবাই তাওয়ের ওপর অনেকটাই বেশি রাগ করে ওখান থেকে চলে যায়। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন, যদিও তাও প্রতিদিনই ক্লাসে এসে ঘুমোতো। এছাড়া ওর আরেকটা কাজ ছিল, যেটা কিনা তিয়ানকে বিরক্ত করা। এমনকি তাও তো তিয়ানের টিফিনও খেয়ে নিত। এইসব কারণে তো তিয়ান তাওকে মোটেই সহ্য করতে পারে না। কিছুদিন পর তাও বলে ও নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই রেনজিন এবার ওই স্টাডি সেন্টারে সবার রান্না করার দায়িত্ব তাওয়ের উপর দিয়ে দেয়। তাই তাও এবার তিয়ানকে নিয়ে সুপার মার্কেটে জিনিস কিনতে আসে। তো ওখানে সুম্যাং নামে একটা মেয়ে কিছু প্রোডাক্ট সেল করার জন্য তাওকে ওকে উইচ্যাটে অ্যাড করতে বলে, যদিও তাও কোনো কিছু না ভেবেই সুম্যাংকে উইচ্যাটে অ্যাড করে নেয়। তো এর মধ্যেই সুম্যাং নামে ওই মেয়েটা ওখানে অসুস্থ হয়ে গেলে তিয়ান আর ওর ফ্রেন্ড মিলে ওই মেয়েটার অ্যাকুপাংচার ট্রিটমেন্ট করে। রাতের বেলা তাও সবার জন্য কুকিং করলে রেনজিন আর বাকি সবাই তো ওর খাবার খেয়ে অনেকটাই বেশি ইমপ্রেস হয়ে যায়। তো তখনই রেনজিন তিয়ানের ওই ট্রিটমেন্টের কথা শুনে অনেকটাই রেগে গেছিল, কারণ তিয়ান নাকি ভুল ট্রিটমেন্ট করেছে। তো ওরা তাওয়ের উইচ্যাট থেকে সুম্যাং এর খোঁজ খবর করে জানতে পারে সুম্যাং এখন ভালো আছে। কিন্তু তারপরেও রেনজিন তিয়ানকে বকা দিলে তিয়ান তো অনেকটাই আপসেট ছিল। রাতের বেলা তাও ওকে সান্ত্বনা দিতে আসে, যদিও তিয়ান তো তাওয়ের কোনো কথা শুনতেই রাজি নয়। পরের দিন ওরা সবাই একসাথে কাজ করছিল, তখনই শিয়ান তাওয়ের প্রশংসা করলেও তিয়ান এসে তাওকে বলে, তোমাকে তো ছেলেদের মতো দেখতে। এই শুনে তাও তো প্রচন্ড রেগে গেলে এবার তাও আর তিয়ানের মধ্যে লড়াই শুরু হয়, যা দেখতে পেয়ে তিয়ানের মা এবার ওদের দুজনকেই পানিশমেন্ট দিচ্ছিল। কিন্তু তাও তো উল্টে লিংল্যান্ডকেই বলে যে সব পানিশমেন্ট একা তিয়ানেরই পাওয়া উচিত, ও তো কোনো দোষই করেনি। কিন্তু কেউ ওর কথা পাত্তা না দিলে শেষমেশ ওকেও নীল ডাউন হতে হয়। কিছুদিন পর রেনজিন সব স্টুডেন্টদের নিয়ে ওদের পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য একটা পাহাড়ে এসেছিল। তো সবাই ওখানে টিসিএম এর পূর্বপুরুষের উদ্দেশ্যে গ্রিট করলেও তাও তো মজা করছিল। ওর কাছে এই সব কিছুই মজার বিষয় মনে হলে রেবেকা তো ওকে অনেকটাই বকা দেয়। তাই তাও বলে ও নাকি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই এই সব পরিবার পরিজনদের সম্মানের ব্যাপারে ও তেমন কিছুই জানে না। পরে ওরা ওই পাহাড়ের উপরেই একটা ভিলেজে এলে ওখানকার সব লোকেরাই তো প্রফেসর রেনজেনকে অনেক বেশি সম্মান করত। তো আজ রাতটা ওরা ওখানেই থাকবে বলে ঠিক করে। কিন্তু তাওয়ের তো এখানে থাকতে মোটেই ভালো লাগছে না, তাইও ঠিক করে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে ও এখান থেকে পালিয়ে যাবে। আর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে তাও এবার ওখান থেকে বেরিয়ে যায়, যদিও ও জঙ্গলের রাস্তা না চেনার কারণে জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ওর উপরে কিছু মৌমাছিরা আক্রমণ করে, যে কারণে তাও চিৎকার করে এবার প্রফেসর রেনজেনকে ডাকতে থাকে। ওদিকে ক্যাম্পের সবাই বুঝতে পেরে যায় যে তাও পালিয়ে গেছে, তাই ওরাও তাওকে খোঁজার জন্য বেরিয়ে পড়লে সময় মতো প্রফেসর রেনজেন আর তিয়ান তাওয়ের কাছে পৌঁছে গেছিল। যদিও ততক্ষণে মৌমাছিরা তাওয়ের অবস্থা খারাপ করে দিয়েছে। তো ওরা তাওকে ক্যাম্পে নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্ট করে।
পরের দিন ওরা সবাই যখন আবার ওদের মেডিকেল সেন্টার ফিরে আসে তখনই একজন মা তার পঙ্গু মেয়েকে নিয়ে ট্রিটমেন্টের জন্য ওখানে এসেছিল। তো প্রফেসর রেনজেনও ওই মেয়েটার ট্রিটমেন্ট করার দায়িত্ব নেয়। পরে তিয়ান যখন কাজ করছে তখন তাও আবারও তিয়ানকে বিরক্ত করতে থাকে। এতে তো তিয়ান অনেকটাই বেশি রেগে গেছিল। এমন সময় আগের দিন সুপারমার্কেটে যে মেয়েটার তিয়ান ট্রিটমেন্ট করেছিল সেই মেয়েটার বাবা ওখানে চলে আসে আর প্রফেসর রেনজেনকে বলে যে ওনার মেয়ে নাকি এখন অনেক বেশি অসুস্থ। এই শুনে প্রফেসর রেনজেন লিংল্যান্ডকে নিয়ে সুম্যাংকে দেখার জন্য আসে, যেখানে সুম্যাং মানসিকভাবে অসুস্থ ছিল। তাই এবার প্রফেসর ও ট্রিটমেন্ট করবে বলে ঠিক করে। পরে তিয়ান যখন সুম্যাংয়ের অসুস্থতার ব্যাপারে জানতে পারে তখনও সুম্যাংকে ওদের বাড়িতে নিয়ে আসে, কারণ তিয়ান মনে করছিল যে ও ট্রিটমেন্টের কারণেই সুম্যাংয়ের মানসিক অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। এতে প্রফেসর রেনজিন এবং লিংল্যান্ডের আপত্তি থাকলেও তিয়ান ওদের কথা শুনতে চায় না, যে কারণে এবার প্রফেসর রেনজেন তাওকেও ওনাদের বাড়িতে নিয়ে আসে যাতে কিনা তাও সুম্যাংয়ের খেয়াল রাখতে পারে। এরপর থেকেই সুম্যাং আর তাও প্রফেসর রেনজেনের বাড়িতেই থাকতে শুরু করে, যেখানে তিয়ান সবসময় সুম্যাংয়ের অনেক বেশি খেয়াল রাখতো। তো ওরা সবাই আবারও একটা পাহাড়ে গিয়েছিল। ওখানে সুম্যাংয়ের ঠান্ডা লাগলে তিয়ান ওর অনেক বেশি খেয়াল রাখছিল, যা দেখে তাও ঠান্ডা লাগার অভিনয় করতে থাকে যাতে কিনা কেউ ওর কেয়ার করে। যদিও তাওয়ের এরকম কাণ্ড দেখে ওর কেয়ার করা তো অনেক দূরের কথা, সবাই ওকে নিয়ে মজা করছিল। পরে বাড়িতে ফিরেও তিয়ান সবসময় সুম্যাংয়ের কেয়ার করত, যেটা কিনা লিংল্যান্ডের একদমই পছন্দ হয় না। তাই লিংল্যান্ড এবার কিছু নিয়ম বানিয়ে দেয় যাতে কিনা ও তিয়ানকে সুম্যাংয়ের থেকে দূরে রাখতে পারে। এই দেখে প্রফেসর রেনজিন ওনার ওয়াইফকে কিছু বললে লিংল্যান্ড বলে দেয় ও চায় না তিয়ান আর সুম্যাংয়ের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হোক। কিছুদিন পর তাও রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কিচেনে খাবার খেতে যায়, আর তখনই ও তিয়ানকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেখলে এবার তাও তিয়ানকে ফলো করে একটা জায়গায় এসেছিল। তো তাও দেখে তিয়ান এখানে স্কেটিং করতে এসেছে, যা দেখে এবার তাও তিয়ানকে ব্ল্যাকমেল করতে থাকে যে ওকেও তাওকে স্কেটিং শেখাতে হবে, আর তিয়ান যদি এমনটা না করে তাহলে তাও ওর স্কেটিং করার ব্যাপারটা প্রফেসর রেনজেনকে জানিয়ে দেবে। তো তখনই তিয়ান তাওকে ওর হোমওয়ার্কের কথা মনে করালে তাও তো দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে ও পরের দিন আবারও তিয়ানকে ওকে স্কেটিং শেখাতে বললে রাতের বেলা তিয়ান ওকে একটা জায়গায় আসতে বলে। তো দেখা যায় তাও এবার সবার নজর এড়িয়ে তিয়ানের বলা ওই জায়গায় এলে তিয়ান ওখানে একটা ওয়াইনের বোতল নিয়ে বসেছিল, আরও তাওকে স্কেটিং করার বদলে ওর সাথে ড্রিঙ্ক করতে বললে তাও এক কথায় রাজি হয়ে যায়। তো তিয়ান ওকে একটা ওয়াইনের বোতল দেয় যেটা কিনা অনেকটাই পুরনো ছিল, আর তাওয়ের ওই ওয়াইন খেয়ে খুব তাড়াতাড়ি নেশা হয়ে গেলে তিয়ান এবার ওকে ওখানে ফেলেই বাড়ি ফিরে যায়। ওদিকে বাড়িতে তখন হুলস্থুলুস কাণ্ড, কারণ তাও মেডিসিন বানানোর জন্য সেটা উনুনে চাপিয়েই চলে গেছিল, যে কারণে মেডিসিন পুড়ে গিয়ে সারা বাড়িতে ধোয়া ভরে গেছে, যা দেখে লিংল্যান্ড প্রচন্ড রেগে গিয়ে তাওয়ের খোঁজ করলে তাও তো বাড়িতে নেই। এমন সময় ওরা তিয়ানকে বাড়িতে আসতে দেখে এবার তো সবাই মিলে তিয়ানকেই তাওয়ের ব্যাপারে জেরা করতে থাকে, যদিও তিয়ান তো সাফ বলে দেয় ও তাওয়ের ব্যাপারে কিছুই জানে না। তো লিংল্যান্ড তাওয়ের নাম্বারে ফোন করলে তখনই একজন নাইট গার্ড তাওয়ের ফোন ধরে। এতে তো প্রফেসর রেনজিন আর তিয়ান তাড়াতাড়ি ওই জলাশয়ের পাড়ে চলে এসেছিল, যেখানে কিনা তাও তিয়ানের সাথে বসে ড্রিঙ্ক করেছে। তবে ওর ফোন আর জামা কাপড় ওখানে থাকলেও তাওকে কোথাও দেখা যাচ্ছিল না। এতে তো তিয়ান বুঝতে পারে যে হতে পারে তাও জলে পড়ে গেছে, তাই ও নিজের পরোয়া না করেই তাড়াতাড়ি জলে ঝাঁপ দেয় তাওকে তোলার জন্য। তাওকে বাড়িতে নিয়ে আসার পর সবাই আবারও তিয়ানকে জেরা করছিল যে ও তাওয়ের সাথে ছিল কিনা, তবে তিয়ান বারবারই মিথ্যে কথা বলে যে ও তাওয়ের সাথে ছিল না। পরদিন সকালে তাও ঘুম থেকে উঠলে ও বেচারি তো অনেকটাই অসুস্থ ছিল। তখনই প্রফেসর রেনজিন আগের দিন রাতে তাও কার সাথে ড্রিঙ্ক করেছে তা জিজ্ঞেস করলেও তাও একবারও তিয়ানের নাম নেয় না, কারণ তাও জানতো যদিও তিয়ানের নাম বলে দেয় তবে কিনা প্রফেসর তিয়ানকে অনেক বেশি বকা দেবে। তো তাওয়ের এই ব্যবহার তিয়ানেরও অনেক বেশি ভালো লাগে, যদিও প্রফেসর রেনজিন এটা বুঝতে পেরে গেছিল যে গতকাল রাতে তাওয়ের সাথে তিয়ানই ওখানে ছিল, কারণ উনি তিয়ানের ওই ওয়াইনের বোতলটা ওখানে দেখতে পেয়েছিল। কিছুদিন পর ওদের একটা ছোট্ট মেয়ে ট্রিটমেন্ট করতে হয়, যেখানে তাও প্রফেসর রেনজিনের বলা খুব সাধারণ উপকরণ দিয়েই ওই মেয়েটার জন্য মেডিসিন তৈরি করেছিল,
আর ওই মেডিসিন ইউজ করার কারণে মেয়েটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই দেখে তো তিয়ান অনেকটাই অবাক হয়ে তাওকে বলে, তুমি ক্লাসে সারাক্ষণ ঘুমাও, তাহলে তুমি কি করে ক্লাসে বলা মেডিসিন গুলো তৈরি করতে পারলে? এতে তো তাও বলে দেয়, ক্লাসে আমার চোখ বন্ধ থাকলেও আমার ব্রেন সবসময় কাজ করে। তো তাওয়ের এইসব কথা শুনে তিয়ানের তো অবস্থা খারাপ। তবে প্রফেসর রেনজেন বুঝতে পারছিল যে ধীরে ধীরে তাওয়ের মধ্যে পরিবর্তন আসছে। রাতের বেলা লিংল্যান তাওকে বলে, তুমি যদি প্রফেসর রেনজেনের হোমওয়ার্ক না করো তবে কিন্তু রেনজেন তোমাকে অনেক বকা দেবে। এই শুনে এবার তাও অনেক রাত অব্দি প্রফেসরের দেয়া হোমওয়ার্ক করছে। তখনই তিয়ান ওখানে আসে, আর তিয়ান তাওয়ের এত হোমওয়ার্ক দেখে এবার ওর হেল্প করবে বলে ঠিক করে। তো তাও তিয়ানকে 2 হাত দিয়ে লিখতে দেখে এবার নিজের পায়ে পেন ধরে বলে, তুমি যদি 2 হাত দিয়ে লিখতে পারো তবে তো তুমি পা দিয়েও লিখতে পারবে। যদিও তাওয়ের এইসব পাগলামোগুলো এখন আর তিয়ানকে ইরিটেট করে না, বরং কি তিয়ানেরও তাওয়ের এইসব পাগলামোগুলো ভালো লাগতে শুরু করেছে। এর মধ্যেই প্রফেসর রেনজিন ওখানে চলে আসলে তিয়ান তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। কিন্তু তিয়ানের লুকিয়ে পড়ার আগেই প্রফেসর রেনজিন তিয়ানকে ওখানে দেখে নিয়েছিল। পরে তাও প্রফেসর রেনজিনকে ওর হোমওয়ার্ক দেখালেও প্রফেসর রেনজিন এবার তাওকে বুঝতে দেয় না যে উনি ওই হোমওয়ার্কের ব্যাপারে সবই জানেন, বরং উনি এবার তাওয়ের সাথে ড্রিঙ্ক করতে বসেন আর তাওকে ড্রিঙ্ক করার সঠিক নিয়ম শেখান, যাতে কিনা উনি তাওকে একজন সঠিক মানুষ রূপে গড়তে পারে। কারণ যে কেউ টিসিএম এর উত্তরাধিকারী হতে পারবে না। তো প্রফেসর যখন তাওয়ের ক্লাস নিচ্ছিল তখনই দূর থেকে তিয়ান ওদের দুজনকে দেখে ভাবে, সত্যি ওর বাবা তাওকে অনেক বেশি ভালোবাসে। কিছুদিন পর তিয়ানের এক ফ্রেন্ড যাও, যে কিনা এখানে টিসিএম শিখতো, তবে ওর ফ্যামিলিতে অনেক বেশি প্রবলেম থাকায় ও এবার টিসিএম ছেড়ে অন্য জায়গায় কাজে চলে যায়। যে কারণে তিয়ান ওর বাবাকে মানানোর চেষ্টা করছিল যাতে কিনা ওর বাবা যাওকে এখানেই একটা কাজে রেখে দেয়। কিন্তু প্রফেসর রেনজিন তিয়ানের কথায় রাজি না হলে তাও এবার তিয়ানকে হেল্প করতে যাওকে কাজে রাখার জন্য প্রফেসর রেনজিনের কাছে রিকোয়েস্ট করে। আর তাওয়ের বলা মাত্রই প্রফেসর রেনজিনও যাওকে কাজে রাখতে রাজি হয়ে যায়। এমনকি তাও তো যাওকে ওর পুরনো বাড়িতে থাকতে পাঠিয়ে দেয়, যেখানে কিনা শিশি একা থাকতো। যদিও শিশি একটা ছেলেকে ওর সাথে থাকতে দিতে না চাইলেও তাওয়ের কথায় শিশি এবার যাওকে ওখানে থাকতে দিতে রাজি হয়ে যায়। তো তাওয়ের এরকম হেল্প করার কারণে তিয়ান তো এবার তাওয়ের প্রতি অনেকটাই বেশি ইমপ্রেস হয়ে গেছিল। কয়েকদিন পর কিছু খারাপ লোকেরা প্রফেসর রেনজিনের এই ক্লাস বন্ধ করার জন্য উনি যে বিল্ডিং এ ক্লাস করাতো সেখানে রিডেকোরেশনের কাজ শুরু করে দেয়। এতে তো প্রফেসর রেনজিন এবার সব স্টুডেন্টদের কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছিল, যে কারণে এবার ওরা সবাই মিলে একটা ট্রেডিশনাল মেলায় এসেছিল। আর ওখানে ওরা অনেকটাই বেশি মজাও করে, সাথে কিনা ওরা অনেক রকম সি ফুডও খেয়ে ফেলেছিল, যে কারণে ওদের সবার ওখানে অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছিল। তো তাও ফোন করে লিংল্যাং এর কাছে হেল্প চাইলে এবার প্রফেসর রেনজিন সবার জন্য মেডিসিন বানায়। কিন্তু শিয়ান এবার সবাইকে ওই ট্রেডিশনাল মেডিসিন খাওয়া বাদ দিয়ে অন্য মেডিসিন খাওয়ার জন্য বললে তাও তো এবার শিয়ানকে অনেকটাই বকা দিয়ে বলে যে সবাই প্রফেসরের বানানো মেডিসিনই খাবে। এই বলে ও প্রফেসরের দেয়া মেডিসিন খেলে বাকিরাও ওই মেডিসিন খেয়ে নেয়। পরের দিন প্রফেসর রেনজিন কার কথাতে ওরা ওই মেলায় গেছিল তা জিজ্ঞেস করলে কেউই কিছু বলছিল না, যে কারণে এবার তাও সব দোষ নিজের ওপর নিয়ে নেয়। যদিও প্রফেসর রেনজিন জানতো যে তাও মিথ্যে কথা বলছে, তবে কেউই সত্যিটা স্বীকার না করলে প্রফেসর রেনজিন এবার অনেক রেগে গিয়ে তাওকে ওনাদের ক্লাস থেকে বের করে বলে, আমি আর তোমাকে পড়াবো না। যে কারণে তাও এবার নিজের সব জিনিসপত্র নিয়ে ওই ক্লাস থেকে বের হয়ে যায়। আর ওকে ওখান থেকে যেতে দেখে সবাই তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। তো তাওয়ের ওখান থেকে চলে যাওয়ার কারণে প্রফেসর রেনজিনও অনেক বেশি আপসেট হয়ে গেছিল। এতে লিংল্যান্ড প্রফেসর রেনজিনকে তাওয়ের সাথে কথা বলতে বললেও রেনজিন তো তাওয়ের সাথে কথা বলতে চায় না। অন্যদিকে তাও আবারও ডেলিভারির কাজ শুরু করেছে। তো এমনই একদিন তাও একটা ডেলিভারির কাজ করতে গিয়ে এবারও একটা বিপদে পড়ে যায়, যেখানে কিনা একজন মহিলা তাওয়ের ওপর দোষারোপ করে যে তাও ওনার একটা মূল্যবান জিনিসের ডেলিভারি না করে ওটা নিজের কাছে রেখেছে। তো এই ঘটনা নিউজে দেখানো হলে স্টাডি সেন্টারের সবাই এটা জানতে পেরে যায়, যে কারণে তখনই তিয়ান যাও আর ইয়ানকে নিয়ে ওকে হেল্প করতে আসে।
আর ওরা এবার বুদ্ধি করে আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে যে ওই মহিলা মিথ্যে কথা বলছে, যে কারণে পুলিশ এবার তাওদাওকে ছেড়ে দেয়। রাতের বেলা প্রফেসর রেনজিন তাওদাওকে নিয়ে অনেকটাই চিন্তা করছিল, যা বুঝতে পেরে এবার তিয়ানের গ্র্যান্ডমা তাওদাওকে আবারও স্টাডি সেন্টারে ফিরিয়ে আনতে বলে। তোর বাবাও যে এটাই চায় এটা বুঝতে পেরে তিয়ান এবার তাওদাওকে ফোন করে পরের দিন থেকে স্টাডি সেন্টারে আসতে বলে। তো কথা মতো পরের দিন তাওদাও আবারও স্টাডি সেন্টারে ফিরে আসে, আর ওকে দেখে এবার স্টাডি সেন্টারের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুদিন পর প্রফেসর রেনজিন ক্লাস করানোর জন্য সবাইকে নিয়ে আবারও একটা পাহাড়ে এসেছিল। তো ওখানে এসে এবার সবাই নিজের নিজের কিছু স্পেশাল ডিশ রান্না করে, আর ওই ডিশের ব্যাপারে এক্সপ্লেন করতে গিয়ে তাও আবারও সবাইকে এন্টারটেইন করছিল। পরে রাতের বেলা তাওতাওয়ের অনেক খিদে পেলে ও পাশেরই খামার থেকে একটা মুরগি চুরি করে সেটা খেয়ে ফেলে, যে কারণে এবার ওই মুরগির মালিক প্রফেসর রেনজিনের সাথে এসে ঝামেলা জুড়ে দেয়। এতে তো তাওতাও অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো এরপর বেশ কিছুদিন ওরা ওই গ্রামেই ছিল, আর এমনই একদিন তাওতাও হঠাৎই ছুটতে ছুটতে প্রফেসরকে এসে বলে আজ আমি কিছুই করিনি। আর দেখা যায় তাওতাওয়ের পেছনে ওই মুরগির মালিক দুটো মুরগি নিয়ে দৌড়াচ্ছে। আসলে সেদিন মুরগি চুরি করার পর থেকে তাও ওই খামারের মুরগিগুলোর অনেক বেশি খেয়াল রেখেছে, তাই এবার ওই মুরগির মালিক তাওকে দুটো মুরগি গিফট করে। যদিও তাও এটা বুঝতে না পেরে ভয়তে ওইভাবে পালাচ্ছিল। ওদের নিউ ইয়ারে ছুটি দেওয়া হলে সবাই যে যার বাড়িতে ফিরে যাবে, কিন্তু তাও এর কোনো বাড়ি না থাকায় প্রফেসর রেনজিন ওকে ছুটিতে ওনাদের বাড়িতেই থাকতে বলে। এতে তো তাও এবার অনেকটাই খুশি ছিল। ছুটি চলাকালীন তিয়ান এবার বাইরে ঘুরতে যাচ্ছিল, যে কারণে প্রফেসর রেনজেনও তাওকে ওর সাথে যেতে বলে। যদিও তিয়ান তাওকে নিয়ে যেতে না চাইলেও বাবার কথাতে ওকে এবার তাওকে নিয়ে যেতে হয়। তো সারাদিন তিয়ান বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে রাতের বেলা বাড়ি ফেরার আগে ওর একটা মূল্যবান অর্নামেন্টস একটা শপে বিক্রি করে দেয়, কারণ ওর কিছু টাকার দরকার ছিল। আর বাড়িতে এসে সবাইকে বলে যে ওর অর্নামেন্টসটা নাকি হারিয়ে গেছে। এই দেখে তো তাও অনেকটা অবাক হয়ে যায়। তখনই তাও তিয়ানের গ্র্যান্ডমায়ের কাছে ওই অর্নামেন্টসটার দাম শুনলে ও এবার ভাবছিল ওই দোকানদার তো তিয়ানকে ঠকিয়ে দিয়েছে, যে কারণে পরের দিন তাও ওই অর্নামেন্টসটা ফিরিয়ে আনার জন্য ওই দোকানের বাইরে বসেছিল। আর তখনই ওখানে লিংল্যান চলে আসে, কারণ লিংল্যানও খুব ভালো মতো জানতো যে তিয়ান ওই সবেই ওর অর্নামেন্টস সেল করেছে। আর লিংল্যানের সাথে ওই সব ওনারের একটা কন্টাক্টও ছিল, কারণ যখনই তিয়ান কোনো দামি জিনিস বিক্রি করত লিংল্যান সেই জিনিসটা আবারও কিনে নিত। যদিও এইবার তেমনটা হয় না, যে কারণে লিংল্যান অনেকটাই চিন্তায় পড়ে এবার প্রফেসরকে সব বিষয়টা জানালে প্রফেসর তো তিয়ানের উপর অনেকটাই রেগে গেছিল। তো তিয়ানকে বকা খেতে শুনে তাও এবার সবার সামনে এসে বলে যে ওই নেকলেসটা নাকি ওই সেল করেছে। এতে তো প্রফেসর রেনজেন তাও এর উপর অনেকটাই রেগে গিয়ে ওকে বাইরে দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দেয়। এই দেখে তো এবার তিয়ানও তাও এর সাথে বাইরে এসে দাঁড়িয়েছিল। তবে হঠাৎই তাও অসুস্থ হয়ে পড়লে এবার প্রফেসরই ওর ট্রিটমেন্ট করে। কিছুদিন পর লিংল্যান সুম্যানকে ওর বাড়িতে পাঠিয়ে দিলে এবার সুম্যাং ওর বাড়ি থেকে কোথাও গায়েব হয়ে গেছিল, যে কারণে তিয়ান এবার ঠিক করে যে সুম্যাংকে ও আবারও ওর কাছে রাখবে। যদিও লিংল্যাং এর এতে আপত্তি থাকায় তিয়ান এবার সুম্যাংকে নিয়ে অন্য কোনো বাড়িতে রেন্টে থাকার কথা চিন্তা করছিল। এতে তো লিংল্যান প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তাই পরের দিন মা তিয়ানের সাথে কথা বলে এবার ওর অন্য বাড়িতে যাওয়াটা আটকে দেয়। কিছুদিন পর প্রফেসর রেনজিনের ফ্রেন্ড তার ছেলে লিংকে নিয়ে ওদের ওই স্টাডি সেন্টারে আসে। আসলে লিং একজন ডান্সার হতে চায়, তবে প্রফেসরের ফ্রেন্ড চায় ও যেন একজন ভালো ডক্টর হয়, যে কারণে উনি ছেলেকে নিয়ে এখানে এসেছে যাতে প্রফেসর রেনজিন ওকে একটু বুঝিয়ে বলে। তো তাও এবার লিং এর সাইড নিয়ে ওর বাবাকে বোঝায় যদি লিং ডান্স করতে চায় তবে আপনার ওকে ডান্স করতেই দেওয়া উচিত। তো তাও এর কথাতে প্রফেসরের ফ্রেন্ড এবার লিংকে ডান্স কম্পিটিশনে যেতে দিতে রাজি হয়ে যায়। এতে তো লিং তাও এর প্রতি অনেকটাই ইমপ্রেস হয়ে গেছিল। পরে তাও জানতে পারে ওদের ওখানে যে পঙ্গু মেয়েটার ট্রিটমেন্ট হচ্ছিল সে আর কখনোই ভালো হবে না,
কিন্তু প্রফেসর রেনজিন ওই মেয়েটাকে ঠিক করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলে তাও তো প্রফেসরের ওপর অনেকটাই রাগ করে। এই দেখে প্রফেসর এবার তাওকে সবটা বুঝিয়ে বলে যে কেন উনি ওদেরকে মিথ্যে কথা বলেছিল। আর প্রফেসরের কথাই তাও বুঝতে পারে যে ভালো কাজের জন্য মিথ্যে কথা বললে সেটা কখনো খারাপ হয় না। কিছুদিন পর নিউ ইয়ার চলে আসায় তাও আর তিয়ান একসাথে শপিং করতে যায়, যেখানে ওরা দুজন শপিং করার সাথে সাথে অনেকটা মজাও করছিল। আর রাতের বেলা এবার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার থেকে গিফট পেয়ে তাও তো অনেকটাই খুশি ছিল, কারণ এই প্রথমবার ও কোনো পরিবারের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করলো। পরে একদিন ওদের ক্লিনিকে অনেক বেশি পেশেন্টের ভিড় জমা হলে এবার পেশেন্টরা ওখানে নিজেদের মধ্যে ঝামেলা করছিল, যা দেখে তাও তো প্রচন্ড রেগে যায়। আরো অনেক জোরে চিৎকার করে এবার সব পেশেন্টকেই ভয় পাই দিয়েছিল, যা দেখে লিংলান একটু রেগে গেলেও প্রফেসর রেনজিন লিংলানকে শান্ত থাকতে বলে। আর দেখা যায় সত্যি তাও খুব ভালোভাবেই পেশেন্টদের হ্যান্ডেল করে। কিছুদিন পর প্রফেসর রেনজিন আবারও সব স্টুডেন্টদের নিয়ে একটা পাহাড়ে আসে। এবার ওরা ওখানে একটা বিশেষ গাছের সন্ধানে এসেছিল, তবে ওই গাছটার কাছাকাছি যাওয়া মাত্রই ওখানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়, যে কারণে ওদেরকে ওই গাছটা না নিয়েই ক্যাম্পে ফিরে আসতে হয়েছে। আর ক্যাম্পে এসে ওরা জানতে পারে প্রফেসর রেনজিনের যে ফ্রেন্ড ওদেরকে স্টাডি সেন্টার চালানোর জন্য জায়গা দিয়েছিল সে নাকি ব্যাংক্রাফট হয়ে গেছে, তাই এবার তার অনেক টাকার দরকার, না হলে ওদের ওই স্টাডি সেন্টারটা বন্ধ হয়ে যাবে। এই নিয়ে রাতের বেলা সবাই অনেকটাই চিন্তায় ছিল। তখনই প্রফেসরের ওই ফ্রেন্ড তাওকে উস্কানি দিয়ে বলে, যদি তুমি ওই গাছটা আমাকে এনে দিতে পারো তবে আমি ওই গাছটা বিক্রি করে সব টাকা পরিশোধ করে দেব, এতে কিনা তোমাদের স্টাডি সেন্টারটা বেঁচে যাবে। যদিও তাও এতে রাজি না হলেও তিয়ান এই কাজ করতে রাজি হয়ে যায়, যে কারণে ও রাতের বেলায় জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিলে এবার তাও ওর সাথে আসে। তো রাতের বেলা ওরা যখন ওই গাছটা তুলে নেয় তখনই ওখানে একটা সাপ চলে এসেছিল, যে সাপটা তাওকে কামড়ে দিত, কিন্তু তিয়ান সময় মতো তাওকে বাঁচিয়ে নিলেও সাপটা এবার তিয়ানকেই কামড়ে দেয়। এতে তো তিয়ান ওখানেই অজ্ঞান হয়ে গেছিল। তো পরে তিয়ানকে ক্যাম্পে নিয়ে আসা হলেও তিয়ানের জ্ঞান ফিরছিল না। এতে তো লিংলান এবার তাওয়ের উপর অনেকটাই রেগে যায়, আর তাওকে বকা দিয়ে উনি তো এবার ক্যাম্প থেকে বের করে দিয়েছিল। আর তাও কোনো কথা না বলেই শহরে ফিরে আসার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। ওদিকে কিছুক্ষণ পর তিয়ানের জ্ঞান ফিরলে ও এবার তাওয়েরই খোঁজ করছে, তবে তাওকে ওর মা বের করে দিয়েছে। এটা জানতে পেরে তিয়ান এই প্রথম সত্যিটা স্বীকার করে নেয় যে ওই গাছটা আনার জন্য ওই জেদ করেছিল, এতে তাওয়ের কোনো ভুল নেই। তো সবাই মিলে তাওকে খুঁজতে বেরোলেও ওরা কেউই তাওকে খুঁজে পাচ্ছিল না, যে কারণে এবার তিয়ানও তাওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওরা তাওকে একটা হসপিটালে পায়, কারণ ওই গ্রামেই একটা বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ায় তাও ওই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে এসেছিল। তো তিয়ান আর রেনজিন যে ওকে নেওয়ার জন্য এসেছে এটা দেখে তাও অনেকটাই খুশি ছিল। ওদিকে প্রফেসর রেনজিনের ওই ফ্রেন্ড ওই গাছটা পাওয়া মাত্রই ওটা নিয়ে পালিয়ে গেছিল, যদিও ক্যাম্প থেকে ফিরে এসে ওরা দেখে যে ওদের ওই স্টাডি সেন্টারটা ফাঁকা করে দিতে হবে। আসলে প্রফেসর রেনজিনের ওই ফ্রেন্ড ওই মূল্যবান গাছটা নিয়ে পালিয়ে গেলেও ওই গাছটা নাকি চুরি হয়ে গেছে, তাই উনি গাছটা বিক্রি করে সময় মতো টাকার জোগাড় করতে না পারায় ওদের স্টাডি সেন্টারটা আর থাকবে না। এতে তো সবাই অনেকটাই আপসেট হয়ে গেছিল, তবে রেবেকা যেহেতু লয়ার ছিল তাই ও খুব তাড়াতাড়ি একটা নতুন জায়গার ব্যবস্থা করে দেয়। আর ওই জায়গাটা প্রফেসর রেনজিনেরও অনেকটাই পছন্দ হয়েছিল। তো এর মধ্যেই লিং ওখানে আসে, যে কিনা ওই গাছটা তাওকে ফিরিয়ে দিয়ে বলে, আমি জানি আমার বাবা এটা চুরি করেছিল, তাই আমি চোরের ওপর বাটপাড়ি করে তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। আসলে ওই গাছটা লিংই ওর বাবার থেকে সরিয়ে নিয়েছিল, যদিও বলদ লিং এটা বুঝতে পারেনি যে ওই গাছটা চুরি করে ও তাওদের কোনো ভালো নয় বরং আরো খারাপই করলো। তবে লিং তাওকে পছন্দ করত, তাই ওকে একটু তাওয়ের বেশি ক্লোজ হতে দেখে তিয়ানের তো বেশ জেলাস ফিল হয়। তো পরে ওরা সবাই মিলে যখন ওই নতুন জায়গাটা পরিষ্কার করছিল তখনই লিং আবারও তাওকে হেল্প করার জন্য আসে। তবে তাও আর লিংকে একসাথে দেখে তিয়ান তো মোটেই তা সহ্য করতে পারছে না।
কিছুদিন পর সুম্যাংয়ের মা বাবা এসে ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়, যে কারণে তিয়ান তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। আর তিয়ানকে সুম্যাংয়ের জন্য এইভাবে আপসেট হতে দেখে বাড়ির সবাই মনে করছিল যে তিয়ান হয়তো সুম্যাংকে পছন্দ করে। তো গ্র্যান্ডপা তিয়ানের সাথে কথা বলতে আসলে তিয়ান বলে দেয় যে হ্যাঁ, ও একটা মেয়েকে পছন্দ করে, তবে সেই মেয়েটাকে সেটা তিয়ান বলে না। তবে লিংল্যান্ড মনে করছিল ওই মেয়েটা নিশ্চয়ই সুম্যাংই হবে, তাই লিংল্যান্ড তিয়ানকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বললেও তিয়ান সেখানে যাবে না এমনটা সাফ জানিয়ে দেয়। পাশাপাশি আমরা জাওকে দেখতে পাই, আর জাও ওর পরিবারের আর্থিক পরিস্থিতির জন্য অনেকটাই বেশি চিন্তায় থাকতো, যে কারণে শিশি ওকে পছন্দ করলেও জাও শিশিকে পাত্তা দেয় না। ওদিকে তিয়ান জানতে পারে ও যেটার ভয় পাচ্ছিল সেটাই ঘটেছে, অর্থাৎ সুম্যাং সুইসাইড করে নিয়েছে। এতে তো তিয়ান প্রচন্ড আপসেট হয়ে যায়। তিয়ান বাড়ির সবার উপর রাগ করে একা একাই কোথাও একটা চলে গেছিল। এতে তো সবাই অনেকটা চিন্তায় পড়ে গেলে তাও এবার ওর সাথে দেখা করতে আসে, কারণ তাও জানতো তিয়ানের মন খারাপ হলে ও কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে যায়। তো তাও একটা উঁচু পাহাড়ের উপর পৌঁছে দেখে দূরে তিয়ান পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যদিও তাওয়ের ওকে আটকানোর আগেই তিয়ান ওখান থেকে লাফ দিয়েছিল, যে কারণে তাও এবার ছুটতে ছুটতে তিয়ানকে বাঁচানোর জন্য নদীর দিকে আসতে থাকে। তিয়ান ঝাঁপ দিয়ে ওই জলের মধ্যে পড়েছিল, আর তাও ওকে তাড়াতাড়ি জল থেকে তুলে ওকে মারতে মারতে বলে তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে। তো তাওকে ওর জন্য এখানে আসতে দেখে তিয়ান এবার নিজেকে একটু সামলে নেয়। যদিও এইসব বলতে বলতে হঠাৎই তাও ওখানে অসুস্থ হয়ে পড়ে, যে কারণে তিয়ান এবার ওকে নিয়ে পাশেরই একটা গ্রামে আসে। তো তিয়ান তাওকে হসপিটালে যেতে বললেও তাও ওর বানানোই মেডিসিন খাবে এমনটা জেদ ধরে বসে। তাই এবার তিয়ান তাওয়ের জন্য নিজের হাতে মেডিসিন বানায়, যা খেয়ে তো তাও তখনই অজ্ঞান হয়ে পড়ে। এই দেখে তো তিয়ান অনেকটাই নার্ভাস হয়ে গেলে তাও হাসতে হাসতে বলে তুমি কিন্তু কোনোদিন আমাকে ভুলে যেও না, কারণ আমি তোমার প্রথম গিনিপিগ যার ওপর তুমি তোমার মেডিসিন টেস্ট করলে। এই শুনে তিয়ান এবার বলে দেয় এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাই আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এতে তো তাও অবাক হয়ে গেলে তিয়ান এবার তাওকে নিজের লাভ কনফেস করে আর বলে আমি তোমাকে পছন্দ করি, আমি ভাবিনি যে আমি তোমাকে কোনোদিন এই কথাটা বলতে পারবো। এই শুনে তো তখনই তাও এর পেটে ব্যথা শুরু হলে তিয়ান এবার ওকে ওয়াশরুমে নিয়ে যায়, আর ওয়াশরুমের বাইরে বসেই তিয়ান তাওকে ওর উত্তর জিজ্ঞেস করলে তাও তো অনেক অবাক হয়ে বলে আমি এমন ছেলে কোথাও দেখিনি যে কিনা ওয়াশরুমের বাইরে বসে আমাকে প্রপোজ করছে। তো এইভাবে তিয়ানের ফিলিংস শোনার কারণে তাও তো অনেকটাই লজ্জা পাচ্ছিল। যদিও তিয়ান বারবারই ওর ফিলিংস জানার চেষ্টা করলে তাও বলে দেয় যে আমিও তোমাকে পছন্দ করি, তবে আমি চাই না এখনই কেউ আমাদের রিলেশনের ব্যাপারে জানুক। তো তাও যে ওকে পছন্দ করে এই শুনে তো তিয়ানও অনেকটা ব্লাশ করছিল। রাতের বেলা তাও তিয়ানকে জিজ্ঞেস করে তুমি যদি আমাকে পছন্দ করো তবে তুমি সুম্যাংয়ের এত বেশি কেয়ার কেন করতে। এতে তো তিয়ান বলে দেয় সুম্যাংয়ের শরীর খারাপ আমার জন্যই হয়েছিল, যে কারণে আমি সবসময় সুম্যাংয়ের খেয়াল রাখার চেষ্টা করতাম, আর আমি সুম্যাংকে নিজের বোনের মতো মনে করতাম। এছাড়া ওর প্রতি আমার অন্য কোনো ফিলিংস ছিল না। পরে রাতের বেলা তাও ঘুমিয়ে পড়লে তিয়ান এবার ওর খেয়াল রাখছিল। যদিও তাওয়ের শরীর আরো বেশি খারাপ হয়ে যাওয়ায় তিয়ান এবার ওর বাবাকে ফোন করে তাওয়ের জন্য মেডিসিন জানতে চায়। তো প্রফেসর রেনজিন এবার তাওয়ের শরীর খারাপ শুনে অনেকটাই বেশি চিন্তায় পড়ে গেছিল। পরের দিন সকালে তাওয়ের শরীর আগের থেকে ভালো হয়ে গেলে তিয়ান একটু রিল্যাক্স হয়েছিল। তখনই ওরা ভিলেজে যে বাড়িতে ছিল সেই বাড়ির লোক তিয়ানের পরিচয় জানতে পেরে এবার ওরা তিয়ানকে পুরো গ্রামে ট্রিটমেন্ট করার জন্য অনুরোধ করে। এতে তো তিয়ান আর তাও মিলে এবার গ্রামের অনেক মানুষেরই চিকিৎসা করছিল। এর মাঝেই তাও এবার শিশিকে ফোন করে বলে আমি যে উদ্দেশ্য নিয়ে এই ডিসিএম শেখার জন্য এসেছিলাম সেটা আমার কমপ্লিট হয়েছে। এই শুনে শিশি প্রথমে তাওয়ের কথা বুঝতে না পারলেও তাও এবার শিশিকে বলে দেয় তিয়ান আমাকে পছন্দ করে। এতে তো শিশি অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে রাতের বেলা শিশি জাওকে জানায় যে তিয়ান আর তাও একে অপরকে ডেট করছে। এই শুনে তো জাও অনেকটা অবাক হয়ে যায়। তো ওরা দুজন ডেট করছে শুনে
এবার যাও শিশিকে ওকে ডেট করার কথা বললে শিশি বিষয়টা এড়িয়ে যেতে চাইছিল, কারণ শিশি জানতো যাওয়ের কাছে অত বেশি টাকা নেই আর ফিউচার প্ল্যান করার জন্য অনেক টাকার প্রয়োজন। পাশাপাশি রাতের বেলা তাও তাও আর তিয়ান ওই গ্রামে একটা জলাশয়ের পাশে বসেছিল। তো ওরা দুজন একে অপরকে ডেট করতে পেরে অনেকটাই বেশি খুশি হয়ে গেছে। অন্যদিকে তিয়ানের মা ওর জন্য অনেকটাই বেশি চিন্তা করলে গ্র্যান্ডমা এবার লিংল্যান্ডকে বলে তাও তাও তিয়ানের সাথে আছে, তাই তুমি তিয়ানকে নিয়ে আর চিন্তা করো না। তো রাতের বেলা প্রফেসর রেনজিন আর লিংল্যান্ড ওদের জন্য অপেক্ষা করছে। এমন সময় তাও তাও আর তিয়ান বাড়িতে ফিরে আসে, যেখানে তিয়ান তো তাও তাও এর অনেকটাই বেশি কেয়ার করছিল। যদিও হঠাৎ করে ঘরে ঢুকে ওরা মা বাবাকে ওখানে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। এবার প্রফেসর রেনজিন তাও তাও এর চেক আপ করতে থাকে। এতে তো তাও তাও বলে দেয় আপনার ছেলে অনেক ভালো ডাক্তার হয়ে গেছে আর সেই আমাকে পুরোপুরি সুস্থ করে তুলেছে। পরের দিন ওরা আবার ওদের স্টাডি সেন্টারে গেলে ওখানেই তাও তাও কিছু কাজ করছিল। তখনই তিয়ান লুকিয়ে লুকিয়ে পেছন থেকে ওর ক্লোজ আসার চেষ্টা করে। এতে তো তাও তাও ভয় পেয়ে গিয়ে তিয়ানকে এক মার লাগায় আর ওকে বলে তুমি এমনটা কেন করছো, এখানে যদি কেউ চলে আসে তবে তো আমরা ধরা পড়ে যাব। যদিও তিয়ান তাও তাওকে বোঝাতে থাকে এখানে তো কেউই নেই। এই বলতে বলতেই তিয়ানের ফ্রেন্ড ওখানে চলে আসলে ওরা দুজনেই অনেকটা নার্ভাস হয়ে যায়। যদিও তাও তাও বুদ্ধি করে পুরো বিষয়টা সামলে নিয়েছিল। পরে স্টাডি সেন্টারে বসে রেবেকা এবার বেবি হওয়ার প্রসেস দেখছিল, কারণ কি রেবেকা একজন সিঙ্গেল মাদার হতে চায়। এই শুনে তো শিয়ান এবার রেবেকার সাথে কথা বলতে আসে, কারণ কি শিয়ান রেবেকাকে পছন্দ করত। যদিও রেবেকা শিয়ানকে একদমই পাত্তা দেয় না। তো সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছে আর দূরে দাঁড়িয়ে তিয়ান এবার তাও তাওকে ওর সাথে কথা বলার জন্য ইশারা করে। যদিও তাও তাও তিয়ানকে ভাও দিচ্ছিল না। পরে রাতের বেলা তাও তাও ওর মোবাইল চেক করতে করতে ওখানে একটা ভিডিও দেখতে পায়, যেটা কিনা সুম্যাং ওকে পাঠিয়েছিল। তো ওই ভিডিওটা দেখা মাত্রই তাও তাও তিয়ানকে ওর রুমে ডাকলে তিয়ান তো অনেকটাই খুশি হয়ে যায় যে তাও তাও হয়তো ওকে রোম্যান্স করার জন্য ওখানে ডাকছে। তাইও তাড়াতাড়ি তাও তাওয়ের রুমে এসে ওকে কিস করার চেষ্টা করলে তাও তাও তো তিয়ানকে থামিয়ে দেয়। এতে তো তিয়ান একটু রেগে গেলে তখনই তাও তাও ওকে সুম্যাং এর ভিডিওটা দেখায়, যেখানে সুম্যাং তাও তাওকে বলেছিল যে ওর নাকি একটা বয়ফ্রেন্ড ছিল আর ওই বয়ফ্রেন্ডই নাকি সুম্যাংকে অনেক বেশি ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত, যে কারণে সুম্যাং সুইসাইড করেছে। কোনোদিনই ওর মা বাবাকে এইসব কথা বলে উঠতে পারেনি। তো ওই ভিডিওটা দেখে ওরা ভাবতে থাকে যে ওরা এবার কি করে ওই ছেলেটাকে পানিশমেন্ট দেবে, যে কারণে তাও তাও আর তিয়ান তো এবার রেবেকার সাথেও কথা বলেছিল। যদিও রেবেকা বলে দেয় ওদেরকে আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে, যে কারণে এবার তাও তাও আর তিয়ান মিলে সুম্যাং এর ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে আর ওর মুখ থেকেই স্বীকার করানোর চেষ্টা করে যে ও সুম্যাংকে ব্ল্যাকমেল করত। প্রথমে ছেলেটা ওদেরকে পাত্তা না দিলেও পরে তাও তাও অনেকটাই চালাকি করে ওকে দিয়ে ওর ক্রাইমটা স্বীকার করিয়ে নেয়, যে কারণে ওরা এবার রেবেকার সাহায্য নিয়ে ওই ছেলেটাকে শাস্তি দিতে সফল হয়েছিল। যদিও তাও তাও সুম্যাং এর কথা ভেবে অনেকটাই আপসেট ছিল। এতে তো তিয়ান ওকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এত বেশি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো। আর এখানেই তাও তাও এবার তিয়ানকে কিস করতে চাইলে তিয়ানও অনেকটাই খুশি হয়ে যায়। কিছুদিন পর বাড়ির সবাই প্ল্যান করে যে ওরা এবার তাও তাও এর বার্থডে সেলিব্রেট করবে, কারণ কি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে থাকার কারণে তাও তাওয়ের কখনো বার্থডে সেলিব্রেট হয়নি, যে কারণে গ্র্যান্ডপা আর তিয়ান মিলে তাও তাওয়ের জন্য একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে। এতে তো তাও তাও অনেকটা খুশি হয়ে গেছিল। তো তাও তাওকে ওর বার্থডে পার্টিতে উইশ চাইতে বলা হলে তিয়ান তাও তাওকে বলে তোমার বয়ফ্রেন্ডের জন্য উইশ চাওয়া উচিত। তো তিয়ানের এই কথা শুনে তাও তাও একটু অবাক হয়ে গেলেও গ্র্যান্ডমা তো বিষয়টা বুঝতে পারছিল। তো ওরা সবাই মিলে একসাথে তাও তাওয়ের বার্থডে সেলিব্রেট করে, যেখানে তাও তাও তো অনেকটাই খুশি ছিল। পরে রাতের বেলা গ্র্যান্ডমা গ্র্যান্ডপাকে বলে যে হতে পারে তিয়ান তাও তাওকে পছন্দ করে। যদিও গ্র্যান্ডপা তো মোটেই এই কথা মানতে না চাইলে গ্র্যান্ডমা তো পুরো শিওর ছিল যে তিয়ান তাও তাওকে লাইক করে। কিছুদিন পর যাও প্রফেসর রেনজিনের ফ্রেন্ডের সাথে কথা বলতে আসলে তখনই ও প্রফেসর রেনজিনের ফ্রেন্ডকে কোনো একটা মহিলার সাথে ফোনে কথা বলতে শোনে, যেখানে উনি বলছিলেন যে তাও তাও কোনো টিসিএম এর উত্তরাধিকারী নয়। এটা শুনে যাও তো অনেকটাই আপসেট হয়ে যায়,
কারণ কি জাওয়ের ফ্যামিলিতে অনেক বেশি প্রবলেম থাকার পরেও জাওকে প্রতিনিয়ত সেই প্রবলেম সলভ করার জন্য স্ট্রাগল করতে হচ্ছে। আর সেখানে তাও অনাথ হওয়া সত্ত্বেও ও হঠাৎই এরকম একটা পজিশন পেয়ে গেল, যেটা কি না জাও একদমই সহ্য করতে পারে না। জাও এসে এবার প্রফেসরের ফ্রেন্ডকে বলে, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আপনি তো তাওয়ের বদলে আমাকেও টিসিএম এর উত্তরাধিকারী বানাতে পারতেন। এমনকি জাও ওনার থেকে তাওয়ের আসল ডকুমেন্টস গুলো নেওয়ারও চেষ্টা করে, যে কারণে হাতাহাতিতে এবার ওই লোকটা পড়ে গেলে উনি তো অনেকটাই আহত হয়ে গেছিল। তাই ওনাকে এবার হসপিটালে ভর্তি করা হলে ডাক্তার বলে উনি নাকি কোমায় চলে গেছে। যদিও জাও এবার সবাইকে মিথ্যে কথা বলে যে ও কিছুই জানে না যে ওনার সাথে এমনটা কি করে হলো, কিন্তু এমন একটা কাজ করে জাও ভেতর অনেকটাই আপসেট ছিল। তো প্রফেসর রেনজেনের ফ্রেন্ড কোমায় চলে যাওয়ায় এবার ওনার বাড়ির লোক প্রফেসরকেই ওনার ট্রিটমেন্টের দায়িত্ব দেয়, যে কারণে প্রফেসর এবার তাওকে সাথে নিয়ে ওনার ফ্রেন্ডের চিকিৎসা শুরু করে। তো সবাই যখন ওনাকে হসপিটালে দেখতে আসে তখনই তাও একটা বিষয় লক্ষ্য করে যে যখনই কিনা জাও ওনাকে দেখতে আসতো ঠিক তখনই ওনার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যেত। তো এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। তাও তো সম্পূর্ণ চেষ্টা করছে যাতে কিনা ও প্রিন্সিপালের ফ্রেন্ডকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে, কিন্তু জাওয়ের এই বিষয়টা একদমই পছন্দ হয় না। তো জাওয়ের এরকম ব্যবহার দেখে তাওয়ের এবার জাওয়ের উপর সন্দেহ হচ্ছিল যে হতে পারে ওনার কোমায় চলে যাওয়ার পেছনে জাওয়েরই হাত রয়েছে, যে কারণে ওইবার এই বিষয়টা প্রফেসর রেনজেনকে জানালে রেনজেনও তাওকে সতর্ক থাকতে বলে। তো সারাক্ষণ ওনার ট্রিটমেন্ট করার কারণে তাও অনেক বেশি টায়ার্ড হয়ে গেলে তিয়াও এবার রাতের বেলা তাওয়ের ফুট ম্যাসাজ করে দেয়। এতে তো তাওয়ের অনেক বেশি ভালো লাগে। পরের দিন স্টাডি সেন্টারে রেবেকা অনেক বেশি খুশি ছিল, কারণ কি ও খুব তাড়াতাড়ি সিঙ্গেল মাদার হওয়ার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছে। তবে তখনই শিয়ান আবারও রেবেকার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। বাকি সবাই লিং এর ব্যাপারে কথা বলছিল যে লিং নাকি যে ডান্স শোতে গেছিল সেখানে অনেক ভালো পারফর্ম করেছে। তখনই একজন বলে ওঠে যে লিং নাকি তাওকে অনেক বেশি পছন্দ করে। এই কথাটা শুনে তো তিয়ানের অনেকটাই বেশি জেলাস ফিল হয়। পরে তাও যখন হসপিটালে ছিল তখনই তিয়ান ওখানে আসে, আর এবার তাও তিয়ানকে বলে দেয় যে প্রফেসরের ফ্রেন্ডের এরকম হওয়ার পেছনে জাওয়ের হাত রয়েছে। এমন সময় জাও ওখানে চলে আসলে এবার তাও আর জাওয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তবে তিয়ান ওদের থামিয়ে দিলে জাও ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা তাও একাই হসপিটালে ছিল, তখনই তিয়ান ওখানে চলে আসে, আর ও এবার তাওয়ের অনেকটাই বেশি কেয়ার করছিল। কিছুদিন পর তাওয়ের চেষ্টায় এবার প্রফেসর রেনজানের ফ্রেন্ডের জ্ঞান ফিরে আসলে জাও তো অনেকটাই বেশি ঘাবড়ে গেছিল। যদিও তাও জাওকে ভেতরে যেতে না দিলে জাও তো প্রচন্ড রেগে গিয়েই সবার সামনে বলে দেয় যে তাও নাকি টিসিএম এর উত্তরাধিকারী নয়, বরং মিথ্যে কথা বলেই ওকে এই পজিশনটা দেয়া হয়েছে। এমনকি ও তো ওই লোকটার থেকে নেওয়া প্রমাণগুলো সবার সামনে দেখিয়ে দেয়, যা দেখে তাও তো অনেকটাই বেশি আপসেট হয়ে গেছিল, যে কারণে এবার প্রফেসর রেনজেন সবার সামনে বলে যে তাও নাকি ওনার মেয়ে। এই শুনে লিংল্যান্ড প্রচন্ড আপসেট হয়ে কাঁদতে ওখান থেকে চলে যায়। তো এমন সত্যি জানতে পেরে তাও নিজেকে সামলাতে পারে না, তাইও প্রফেসর রেনজেনের বাড়ি ছেড়ে আবারও শিশির কাছে থাকতে চলে আসে। অন্যদিকে লিংল্যান্ডও রাগ করে এবার বাড়ি ছেড়ে চলে গেছিল, যে কারণে লিংল্যান্ডের মা ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে তোমার রেনজানের সাথে কথা বলা উচিত। তো সব পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে রেনজানও লিংল্যান্ডের সামনে যেতে পারছে না। তখনই তিয়ান অনেক বেশি রেগে গিয়ে ওর বাবাকে এসে বলে, তুমি এরম করে আমার স্বপ্নগুলো ভেঙে দিতে পারো না, তাও কখনো আমার বোন হতে পারে না। এই বলে তিয়ানো ওখান থেকে চলে যায়। পরে প্রিন্সিপাল রেনজেন ওনার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে ওনার ফ্রেন্ড তো সবার সামনে পাগল হওয়ার অভিনয় করছিল। তো সবাই চলে গেলে ফ্রেন্ড এবার রেনজেনকে বলে যে জাওই ওই দিন ওনাকে ধাক্কা মেরেছিল। তো তখনই ওরা দুজন মিলে ঠিক করে যে ওরা জাওকে পুলিশে ধরাবে না, তবে ও যে অন্যায় করেছে সেটা ওকে বুঝিয়ে দেবে, যে কারণে প্রফেসর রেনজেন এবার জাওয়ের সাথে দেখা করে আর ওকে সব জিনিসটা বুঝিয়ে দেয়।
যে কারণে জাও এবার প্রফেসর রেনজেনের কাছে ক্ষমা চেয়ে বলে ও ভবিষ্যতে আর এমন কোনো ভুল করবে না। ওদিকে তিয়ান তাওতাওয়ের সাথে দেখা করতে চাইলেও ও তাওতাওয়ের সামনে যেতে পারছিল না, তাইও কিছু খাবার নিয়ে এবার তার শিশিকে দিয়ে আসে তাওতাওকে দেওয়ার জন্য। তো তাওতাও ওই খাবার খেতে খেতে তিয়ানের কথা মনে করে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। ওদিকে তিয়ান এবার আবারও ওই গ্রামে চলে এসেছিল যেখানে কিনা ও তাওতাওয়ের সাথে কিছুটা সময় কাটিয়েছিল। তবে হঠাৎই ওই গ্রামে এবার প্যান্ডামিক শুরু হয়ে গেলে এবার প্রফেসর রেনজেন তার বাকি স্টুডেন্টদের নিয়ে ওখানে সবার ট্রিটমেন্ট করতে আসে। আর ট্রিটমেন্ট করতে করতে প্রফেসর রেনজেনও ওখানে অসুস্থ হয়ে গেলে লিংল্যানের মা এবার লিংল্যানকে ওখানে যেতে বলে, কারণ লিংল্যান প্রফেসরের ওপর রাগ করে ভালো ছিল না। তো লিংল্যান এবার ওই গ্রামে এসে প্রফেসর রেনজেনের দেখাশোনা করছিল। তখনই প্রফেসর রেনজেন তার ওয়াইফকে জানায় তাওতাও আমার মেয়ে নয়, শুধুমাত্র তাওতাও যাতে আবার নিজেকে অনাথ মনে না করে তাই আমি ওই দিন এই কথা বলেছিলাম। এই শুনে লিংল্যানও খুশি হয়ে গেলে ওনাদের দুজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে যায়। তো তখনই রেনজেন লিংল্যানকে বলে তিয়ান তাওতাওকে পছন্দ করে। এই শুনে লিংল্যান অনেকটাই অবাক হয়ে গেছিল। ধীরে ধীরে প্যান্ডামিক শেষ হয়ে গেলে আবার সবাই স্টাডি সেন্টারে ফিরে এসেছিল। তো প্যান্ডামিকে এত কাজ করার কারণে এবার সবাই একসাথে এনজয় করছে। আর ওখানেই শিয়ান এবার রেবেকাকে বিয়ের জন্য প্রপোজ করলে রেবেকাও আর শিয়ানকে না করতে পারে না। আর এখানেই লিং এবার তাওতাওকে নিজের মনের কথা বলে প্রপোজ করে, যা দেখে তিয়ানের তো একদমই সহ্য হচ্ছিল না। তো তিয়ান ওখান থেকে যেতে গেলে এবার ওর মা ওকে আটকে দেয় আর লিংকে বলে তুমি কি করে আমার ছেলের সামনেই তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছো। তো লিংল্যাং এর এই কথা শুনে তো তিয়ান আর তাওতাও দুজনেই অনেকটা অবাক হয়ে যায়। তো লিং এবার ওনাকে বলে তাওতাও তো প্রফেসরের মেয়ে, তবে তো ও তিয়ানের ছোট বোন হলো। এই শুনে তো লিংল্যান বলে দেয় এমনটা নয়, প্রফেসর তাওতাওকে ওনার মেয়ে বলেছিল কারণ আমরা জানতাম কিছুদিন পরেই তাওতাও আমাদের বউ হতে চলেছে। তো মায়ের এই কথা শুনে এবার তিয়ানও তাওতাওকে হক করে নেয়। ওদিকে গ্র্যান্ডপা এই সবকিছু দেখে ছুটতে ছুটতে গ্র্যান্ডমাকে গিয়ে এই কথা জানালে গ্র্যান্ডমা বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তিয়ান তাওতাওকে পছন্দ করে। কিছুদিন পর প্রফেসর রেনজেন এবার তাওতাওকে বলে টিসিএম এর দায়িত্ব সামলানোর জন্য তুমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছো। এরপরেই আমরা দেখতে পাই ওরা সবাই মিলে আবারও টিসিএম এর পূর্বপুরুষদের গ্রিট করছে। আর এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যাচ্ছে। তো জাও লুসির এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।